বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা ধর্মপাশা অথবা মধ্যনগর, সুনামগঞ্জ জেলা, সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এই স্থান। এই স্থানের ঠিক অপোজিটে ভারতের মেঘালয় রাজ্যের শিলং উপকূলে আমরা আছি। এইদিকে হলো শিলং, এই পাশে হলো শিলং। শিলংয়ের ঠিক অপোজিটে আমরা এই স্থানে আছি। আর এই যে স্থানটা দেখতেছেন আপনারা, সবচেয়ে সুন্দর যে ভিউ, ওই যে আপনি দেখেন মেঘ সাজ, মানে পাহাড়, এক পাশে পাহাড়, ঠিক অপোজিটে বাংলাদেশের ভূমিতে আমরা আছি। এখানে সুন্দর একটা খেলার মাঠও আছে নিচে, এবং গরু ঘাস খাইতেছে। বৃষ্টি হয়েছে প্রচুর, ঝর্ণার পানি হলো প্রবাহিত হইতেছে। এই যে অপরূপ দৃশ্য, তার কাটার বেড়া, এক পাশে হলো তারা কাটার বেড়া ভারতের, আর এক পাশে আমরা অবস্থান করতেছি। আমরা এই যে বাইশটা বাগনা ছোট ভাই, ওদেরকে নিয়ে আসছি এখানে সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক তেমনি অপোজিটে গাছপালা, অপরূপ সুন্দর যে লীলাভূমি, প্রাকৃতিক লীলাভূমি, পাঁচগাঁও, কলমাকান্দা, টেকেরঘাট, তাহেরপুর, নীলাদ্রি লেক, এই সাইডটা আসলেই অনেক সুন্দর। আপনারা যারা ভ্রমণ প্রবাসী, আপনারা কিন্তু আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। অনেক 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 ভালো লাগবে। আর সবচেয়ে এই যে এই বর্ষাকালে আসার সবচেয়ে মজা হলো, এই যে দেখেন মেঘ, পাহাড়ের নিচে আমরা কিন্তু উপর দিকে পাহাড় দেখতেছি, আবার নিচ দিকেও আকাশ দেখতেছি, পাহাড় দেখতেছি, দুটাই। এই যে ছোট একটা শিশু বাচ্চা, সে একটা ছোট বাঁশ করতে গেলে নিয়ে আসছে, সম্ভবত নদীর থেকে কুড়ায় নিয়ে আসছে। ওরা এগুলা করে চলে। ওই যে ওই পাশে দেখেন, ওই যে বিএসএফ বসে আছে দেখেন ওটিতে, ওটা হলো বিএসএফ ক্যাম্পের ওটি। ওই যে বসে আছে দেখেন নিচে তারা। ঠিক এই যে এদিকে হলো তার কাটার বেড়া আছে, তার কাটার বেড়া। আর এই যে বেড়া দেখতেছেন, এটা বাংলাদেশের সীমান্ত। আর আমরা যারা কাটা আছি এখনো বাংলাদেশের সীমান্তে আছি, তবে সামনে থেকে হলো ভারতের সীমান্ত, এই যে সামনে। আর এই লোকেশনটায় যদি আপনি আসতে চান, ঢাকা থেকে যদি আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই ঢাকা মহাখালীতে এসে বাসে চড়বেন, নেত্রকোনার বাসে অথবা ময়মনসিংহের বাসে, যে বাসে ওঠেন। ময়মনসিংহ আসলে ময়মনসিংহ ব্রিজ থেকে নেত্রকোনা চলে আসবেন, নেত্রকোনা থেকে কলমাকান্দা থেকে এই মানে ধর্মপাশা উপজেলা, এদিকে এসে টেকেরঘাট বা ধর্মপাশা যাই বলেন, ওইদিকে চলে আসবেন। যে কোনো উপায়ে আসা যেতে পারে, বাস, প্রাইভেট কার, মাইক্রো এবং মোটরসাইকেল দিয়া। আপনি আরেকটা অপরূপ দৃশ্য দেখেন, যে পাহাড়ের চূড়ায় বিএসএফ ক্যাম্প। ওই যে পাহাড়ের চূড়ায় বাতি জ্বলতেছে, ওইটা হলো বিএসএফ ক্যাম্প। এটা নদীর উপরে। আর এই যে বাড়িগুলা, সব কটা বাড়ি কিন্তু ইন্ডিয়ার। এই যে টিনসেট বাড়িগুলা, নিচে টিনসেট হাফ বিল্ডিং বাড়িগুলা, সমস্ত বাড়ি কিন্তু ইন্ডিয়ার। এই যে বৈদ্যুতিক তারগুলা দেখতেছেন, এটা ইন্ডিয়ার কেবল। ভালো লাগবে আপনাদের। এই যে ফুটবল খেলার একটা ছোট্ট মাঠ আছে। এই মাঠ আপনার খেলাধুলা করে বাচ্চারা বিকালবেলায় সময় কাটায়। আপনারা আসেন, ঘুরে যান, দেখলে ভালো লাগবে। অনেক সুন্দর অপরূপ এই বাংলার একটা রূপ, এই স্থান। আপনারা আসতে পারেন সকলে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।